গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয় এই গুন্ডাদের ৩ পুরুষ মনে রাখে। এভাবেই বিধানসভায় দাঁড়িয়ে গুন্ডামি করলে গুন্ডা দমন আইনে কড়া ব্যবস্থা নেওয়া হবে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষায় দুর্নীতি, নিটের প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সিজেপি আন্দোলনের আজ কলকাতাতেও। শুক্রবার ধর্মতলায় ছাত্র আন্দোলনের চরম বিশৃঙ্খলা সংবাদ মাধ্যমের ওপর হামলার অভিযোগে কড়া মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গুন্ডাদের নাম ঘোষণা করেন। রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, ইকবালপুরের তানবীর এবং নিজাম, ওয়াটগঞ্জের রাহুল জামাল, এই 5টি গুন্ডার নাম বললাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয় গুন্ডাদের 3 পুরুষ মনে রাখবে। এই জন্যই এই আইন আনা হয়েছে। এর কতটা প্রয়োজনীয়তা ছিল মানুষ এখন বুঝতে পারবে। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানবীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয় এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম। এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। শুক্রবার ধর্মতলার মিছিল থেকে মোট 70 জনকে চিহ্নিত করা হয়েছে। তারা কেউ ছাত্র বা সিজেপির সদস্য নন। নিট আন্দোলনের সঙ্গে তাদের কোনো যোগ নেই। শুক্রবারের ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় 6টি এবং এন্টালিতে 1টি, মোট 7টি মামলা দায়ের করা হয়েছে। তাতে গুন্ডা দমন আইন যোগ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও 1টি মামলা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। রাজ্য আইনসভায় সদ্য পাশ হওয়া আইনটি এই প্রথম প্রয়োগ করল সরকার। মূলত বেআইনি জমায়েত, হিংসা, জমায়েত থেকে অপরাধমূলক কাজ, সরকারি আধিকারিকের কাজে বাধা দেওয়া, অশান্তিতে উস্কানির ধারায় মামলা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।